হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। বিহার স্টেট ফিলোসফি তোমাদের সামনে এক্সাম রয়েছে, এছাড়া তোমাদের ইউজিসি নেট এক্সাম তোমাদের 18 জুন রয়েছে। এই সমস্ত এক্সামের ক্ষেত্রে তোমাদের এথিক্স খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমরা দেখেছো তোমাদের বিহার স্টেটের ক্ষেত্রেও কিন্তু এথিক্স কিন্তু তোমাদের সাবজেক্ট রয়েছে, যে টপিকটা তোমাদের রয়েছে সেখানে। এছাড়াও তোমাদের বিহার স্টেটের ক্ষেত্রেও তোমাদের কিন্তু এথিক্সের ওপর টপিক রয়েছে। আজকে আমি তোমাদের এথিক্সের প্রত্যেকটা ভাগ নিয়ে আলোচনা করব, যে এথিক্সের ঠিক কোন কোন যে ভাগগুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হলো এথিক্স। ঠিক আছে, এবার এথিক্সের কী কী ভাগ রয়েছে তোমরা দেখেছো তোমাদের বিহার স্টেটের ক্ষেত্রে কিন্তু এথিক্সের কিন্তু মোটামুটি সব ভাগগুলোই কিন্তু সিলেবাসে রয়েছে। আর নেটের ক্ষেত্রে তো ভাস্ট, সেখানে তো তোমাদের সব পড়তেই হবে। এথিক্সের আমি তোমাদের প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করছি। মূলত এথিক্সের কোন পার্টগুলো আমাদের মধ্যে রয়েছে। আমাদের এথিক্সের যে পার্টগুলো আমাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে আমাদের কী কী রয়েছে। আমাদের নর্মেটিভ এথিক্স রয়েছে, আমাদের মেটা এথিক্স রয়েছে, আমাদের অ্যাপ্লাইড এথিক্স রয়েছে, এই প্র্যাকটিক্যাল এথিক্স রয়েছে, এছাড়াও কিছু এথিক্স রয়েছে। সেগুলো হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ এথিক্স রয়েছে, তার সাথে যুক্ত কিছু ব্যাপার রয়েছে। সবথেকে একটা ইম্পর্টেন্ট যে এর মধ্যে যে এথিক্সটা সেটা কিন্তু আমাদের অ্যাপ্লাইড অ্যান্ড প্র্যাকটিক্যাল। এই দুটো এথিক্স নিয়ে কিন্তু আমাদের বেশ ভালো হচ্ছে আমাদের সিলেবাসে আমাদের কথা হয়, এবং সিলেবাসে সেগুলো আমাদের এক্সামে আসে। এক্সাম পরীক্ষায় আমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে এথিক্সের যে চ্যাপ্টার ইম্পর্টেন্ট তার মধ্যে আমরা বলতে পারি অ্যাপ্লাইড, প্র্যাকটিক্যাল এগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। মেটা জাস্ট তোমাদের কনসেপ্ট জানলেই হবে, যেগুলো শুধুমাত্র কনসেপ্ট জানলেই হবে সেগুলো আমি তোমাদের শুধুমাত্র কনসেপ্টগুলো বলবো, আর যেগুলো নিয়ে তোমাদের বিস্তারিত জানার দরকার সেগুলো আমি তোমাদের পুরো ধরে ধরে ঠিক কোনগুলো তোমাদের জানতে হবে সেই নিয়ে আলোচনা করবো। বিহারের স্টেট ফিলোসফি এবং আমাদের ইউজিসি নেটের ফিলোসফির জন্য যারা অনলাইন ক্লাস এবং মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা জেনে নিও যে তোমরা কীভাবে মক টেস্ট এবং ক্লাসগুলো কন্ডাক্ট করতে পারবে। আজ আমরা কী নিয়ে আলোচনা করছি, এথিক্সের মধ্যে আমি কী বললাম, এথিক্সের কোন কোন পার্ট রয়েছে। এথিক্সের ফার্স্ট যে কথাটা রয়েছে সেটা হচ্ছে, ফার্স্ট যে পার্টটা সেটা হচ্ছে নর্মেটিভ এথিক্স, মানে হচ্ছে আদর্শগত যে এথিক্সটা। ঠিক আছে, নর্মেটিভ। তারপরে কি রয়েছে, মেটা, মেটা এথিক্স, অ্যাপ্লাইড এথিক্স, অ্যাপ্লাইড এথিক্স। দেন আমরা বলতে পারি প্র্যাকটিক্যাল বা ডেসক্রিপটিভ, যা তোমরা বলো। এখানে আমি প্র্যাকটিক্যাল নিলাম। এখানে আরেকটা ব্যাপার আছে, আরেকটা ভাগও তোমরা বলতে পারো, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভ এথিক্স। তো এই সমস্ত এথিক্স রয়েছে, এদের মধ্যে ভাগ রয়েছে। মূলত আমাদের এখানে অ্যাপ্লাইড এথিক্স আর আমরা প্র্যাকটিক্যাল এথিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর মেটা এথিক্স এবং নর্মেটিভ এথিক্স এগুলো জাস্ট কি, এগুলো সম্বন্ধে কনসেপ্টটা আমরা হচ্ছে ক্লিয়ার করব। ফার্স্টে আমরা আসি হচ্ছে নর্মেটিভ এথিক্স। দেখো আদর্শগত যে এথিক্স সেটা বলতে কি বোঝাচ্ছে। আদর্শগত এথিক্সের ক্ষেত্রে বলছে যে প্রত্যেকটা জিনিস আমাদের প্রতিটা দিনের আমাদের প্রতিদিনের যে জীবন ঘটছে, যা কিছুই ঘটছে না কেন, প্রতিটা জিনিস জাস্ট কোনটা ভালো কোনটা মন্দ সেটা হচ্ছে আমরা নির্বাচন করব সবার জন্য, সবার ক্ষেত্রে এই প্রশ্ন। অর্থাৎ আদর্শগত যে এথিক্স সেটাকে হচ্ছে সবার জন্য প্রশ্ন করা হচ্ছে। ব্যাপারটা কীরকম তোমাদের কাছে বলছি। আমাদের বাস্তবে আদর্শগতভাবে কিছু বিষয় আমাদের ঘটা উচিত, কিন্তু সেগুলো আমাদের ঘটছে না। আমাদের বাস্তবে কেন ঘটছে না, কারণ আমাদের বাস্তবে যে জিনিসগুলো ঘটছে সেগুলোকে আমরা আদর্শগতভাবে বলতে পারি না। সেগুলো কিন্তু যে আদর্শগত নীতিগুলো আমাদের বাস্তবে ঘটা উচিত সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে এই নর্মেটিভ এথিক্স কথা বলে। এবং আমাদের সর্বসাধারণের জন্য এটা কথা বলা হয়, প্রত্যেকের জন্য, যে কোনটা ভালো কোনটা ঠিক। জাস্ট এটাই হচ্ছে নর্মেটিভ এথিক্সের কথা, যে কোনটা ভালো হবে কোনটা ঠিক হবে, তুমি যে কাজটা করছো সকলের জন্য বলা হচ্ছে। এটা হলো নর্মেটিভ। এবার মেটা এথিক্সে কি বলা হচ্ছে, দেখো নর্মেটিভ এথিক্স বা মেটা এথিক্স জাস্ট কনসেপ্ট জানলেই তোমাদের ক্লিয়ার হয়ে যায়। আমাদের নীতিশাস্ত্রে যে সমস্ত প্রকৃতি রয়েছে, তাদের ব্যবহারের তত্ত্ব রয়েছে, এই প্রত্যেকটা কিছু নিয়ে কীভাবে তার বিশ্লেষণ, কীভাবে তার প্রকৃতিকে যাচাই করা যাবে, এই সমস্ত কিছু হচ্ছে মেটা এথিক্সের হচ্ছে বিষয়। তার নিজস্ব যে বিষয়বস্তু, যে কী কী বিষয় নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে এটা, যে তার প্রকৃতি নিয়ে, আমাদের এথিক্সের যে প্রকৃতি, তার কীভাবে তাকে ব্যবহার করব, তার তত্ত্ব কী করব, সমস্ত কিছুর প্রকৃতি নিয়ে কথা বলছে মেটা এথিক্স। নর্মেটিভ এথিক্সে যেখানে আমাদের বলা হয় যে কোনটা ভালো এবং কোনটা ঠিক সেটা আমরা দেখব, অন্যদিকে মেটা এথিক্সে আমাদের বলা হচ্ছে যে ভালোত্বর কথা আমরা বলছি, যে গুডনেস বলছি, সেটা অ্যাকচুয়ালি কী, কোথা থেকে আসছে, সেটা কীভাবে আমাদের আসবে, ভালো এবং মন্দ আমরা কীভাবে বলবো, এই সমস্ত কিছুর প্রকৃতি নিয়ে কথা বলছে আমাদের মেটা এথিক্স। দেন আমাদের আসছে অ্যাপ্লাইড এথিক্সে। অ্যাপ্লাইড এথিক্স আমাদের কী করছে, যেটাকে আমাদের বাংলায় আমরা বলছি ফলিত নীতিশাস্ত্র। অর্থাৎ কোনো নির্দিষ্ট পরিস্থিতির মধ্যে ঠিক কোন কোন নৈতিক গুণগুলি বা কোন কোন নৈতিক তত্ত্বগুলি আমরা অ্যাপ্লাইড করতে পারবো, কোন কোন নৈতিক তত্ত্বগুলো মেনে আমাদের কোনো কাজ করতে হবে, সেগুলো আমাদের অ্যাপ্লাইড এথিক্সে বলা হয়। যে যখন কোনো একটা স্থানে, কোনো একটা বিশেষ স্থানে কোনো একটা প্রশ্ন যখন করা হয়, সেই প্রশ্নের উত্তর তোমার কাছে যদি না থাকে সঠিক, কোনো একটা প্রশ্ন তোমাকে করলাম তার উত্তর তোমার কাছে নেই, সেই উত্তরের জন্য কিন্তু বলা হয় যে অ্যাপ্লাইড এথিক্স সেখানে গুরুত্বপূর্ণ। যেমন তোমাকে আমি উদাহরণ দিচ্ছি, যে রক্ত দেওয়া হবে কি হবে না, এই ধরনের যে প্রশ্ন, যে কোনো একটা রোগীকে রক্ত দেওয়া হবে কি হবে না,
তো সেক্ষেত্রে রক্ত দেওয়া হবে কি হবে না, রোগীর কথা যদি বাদও দাও, জাস্ট নর্মাল একটা প্রশ্ন, রক্ত দেওয়া হবে কি হবে না, সেক্ষেত্রে অনেক রকমের আমাদের কিন্তু প্রশ্ন বা তার সাপোর্টে অনেক কিছু আমাদের মাথায় আসে, সেগুলো অনেক কিছু আমাদের উত্তর দিতে হয়। যে রক্তটা যদি দেওয়া হয় তাহলে যার কাছ থেকে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে মানে কি, সে যদি স্বেচ্ছাচারীভাবে রক্ত দিচ্ছে, যে স্বেচ্ছাকারী হিসাবে রক্ত দিচ্ছে, সেটা একটা আলাদা ব্যাপার, সেটা দেয় তাহলে খুব ভালো হয়। এবং এটাও আমাদের মাথায় আসে যার কাছ থেকে আমরা রক্ত নিয়ে নিচ্ছি তার যদি ভবিষ্যতে কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন তার রক্তের ক্ষেত্রে কী হবে, বা যার কাছ থেকে রক্ত নিচ্ছি সেই রক্তের ক্ষেত্রে যদি তার রক্তে যদি কোনো রকম পয়জন থাকে তো সেক্ষেত্রে কোনো রকম ভাইরাস থাকলে কী হবে, নানা রকম প্রশ্ন আমাদের সামনে আসে। তো বলা হচ্ছে এরকম প্রশ্নের উত্তরের জন্য হচ্ছে অ্যাপ্লাইড এথিক্স। অ্যাপ্লাইড এথিক্স হচ্ছে সেখানে কাজ করছে। অ্যাপ্লাইড এথিক্সে আমাদের অনেকগুলো ভাগ আছে, সেই ভাগ নিয়ে সমস্ত কিছু আমি পরের ক্লাসে আলোচনা করবো। আজকে আমি জাস্ট প্রত্যেকটা এথিক্স নিয়ে বলছি। দেন আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল এথিক্স। তবে প্র্যাকটিক্যাল এথিক্স নিয়ে আমরা মোটামুটি আমরা পড়েছি যে ব্যবহারের যে এথিক্স, আমাদের প্রতিদিনের যে ব্যবহারের যে জীবন, আমাদের প্রতিটা ব্যবহারের জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেখানে আমাদের এথিক্সগুলোকে আমাদের মেনটেন করতে হবে। সেখানে আমাদের কোন নৈতিক নিয়ম মেনে সেই ব্যবহারিক যে ঘটনাগুলো ঘটছে, ব্যবহারিক আমাদের যে জীবন, সেই জীবনে আমরা কীভাবে সেই নৈতিক নিয়মগুলো মেনে কাজ করছি, সেটা আমাদের একটা খুব দেখার একটা দিক। সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এথিক্সের মধ্যে পড়ছে। পিটার সিঙ্গার আমাদের রয়েছে প্র্যাকটিক্যাল এথিক্সের মেন, যেখান থেকে মোটামুটি তোমাদের প্রশ্ন আসে যে কে মেন। এটা হলো তোমাদের মোট এথিক্সের মধ্যে 4টে যে ভাগ রয়েছে, এবং তোমাদের বর্ণনামূলক যে এথিক্স সেটা তোমাদের খুব একটা এটা আসে না, এটা একটা ভাগের মধ্যে পড়ছে। যে ভাগগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম, আর এই ভাগগুলো তোমাদের বিহার সেটও রয়েছে এবং তোমাদের নেট সেটের ক্ষেত্রে রয়েছে। এবার আমি নেক্সট দিন তোমাদের সাথে অ্যাপ্লাইড এথিক্স এবং তোমাদের প্র্যাকটিক্যাল এথিক্স বিশদে নিয়ে আলোচনা করবো, যে সেগুলো কি, এগুলোর মধ্যে কোন ভাগ রয়েছে এবং সেই ভাগগুলোতে কি কি বলা হচ্ছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।